অনেক দিন ধরে ব্রিটিশদের দ্বারা আটক হয়ে শেষমেশ স্বাধীনতা পেয়ে আমি স্বাধীনতা ভোগের জন্য আজকে রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি স্বাধীনতা ভোগ করতে। সুন্দর গান শুনতে শুনতে সুন্দর পরিবেশে সুন্দরভাবে বৃষ্টির মধ্যে আমি চলে গেছিলাম সুন্দর একটা জায়গা ঘুরতে যাবো বলে, কিন্তু মা আমাকে লোহা ভাঙার দোকানে কেন নিয়ে এলো। এনিওয়েজ ইগনোর। ছোটোবেলায় ফিরে যাওয়ার জন্য আমি একটা বোতাম পেলাম যেটা আমি অনেকবার টিপলাম, কিন্তু লাস কাজ করলো না বন্ধুরা। এরপরে আমি চলে আসলাম রেড লাইট এরিয়াতে, কিছুক্ষণ দাঁড়িয়ে সেখান থেকে আমি বেরিয়ে গেলাম। মা আমাকে বেঙ্গল ধাবার সামনে নিয়ে এলো, আমি তো খুশি। আমি ভাবলাম মা আমাকে বেঙ্গল ধাবায় নিয়ে যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ টিকলো না সেই খুশি আমার। মা আমাকে বলল, দেখ কিছু কিছু জিনিস দূর থেকেই ভাল লাগে, ঠিক যেমন এই বেঙ্গল ধাবা। আর মায়ের কথা শুনে দুঃখটা মনের মধ্যে চেপে বড় বোতল দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম গন্তব্যে। দোকানে এসে বসে আছি, পৌঁছে গেছি আমরা ওবিটি স্টল। তার মালকিন, বড় মালকিন আমার মা, আর আমাদের কাজের মাসি পোটলা পুটলি নিয়ে হাজির। আমাদের কাজের মাসি, আমি কাজ করে এসেছি, তুই তো বাড়ি থেকে এসেছিস। আজকে ওয়েলফেয়ারে মিটিং ছিল, এই কাজের মাসি গেছিল আর এরা সবাই মিলে গেছিল আজকে ওয়েলফেয়ারে তো এই আজকে সৌরভ গাঙ্গুলির সিগনেচার নিয়ে এসছে ওরা, অটোগ্রাফ। তাই তো সোজা করে দেখা। সরি আমি আসলে খামটা সোজা ধরেছিলাম। দাদা নয় খেলাধুলা করতে গিয়ে একটু পড়াশোনা করতে করতে সাইন চালু করেছে। দাদার সাথে উল্টো করছি, দাদার সাইন আমি দাদার সাইন আমি যে কত কপি করে দেবো। দাদা এটা কি, দাদা হার্টবিট, দাদার হার্টবিট এটা। তুই এটা কি করবি? দুজন বেচে দে, এটা বেচে দে। না, এটা রাজীবের জন্য। রাজীব কি করবে? এটা তুই বেচে দে। এরকম আমি তোকে 4-5টা কপি করে দেবো, তুই বিশ্বাস কর। এই যে দুতান, এতদিন পর তোর সাথে আমার দেখা হলো, তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। অন্যদিন এই মেয়েটা আমার ফোন ধরে না, ফোন রিসিভ করে না। আজকে আমরা আস্তে আস্তে 8 ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে প্রায় 10 বার আমাকে ফোন করে নিয়েছে। তা আমি ওকে বললাম, এই জিনিসটা তো কোনোদিনও হয় না রে, আজকে হঠাৎ করে মানে আমি আসছি না, এখন তুই একা বসেছিস দরকার বলে না। এই মেয়েটা ফালতু কথা, কোনো দরকারে ফোনই করে না। এই মেয়েটার মুখ দেখো, এর কোনো দরকার থাকতে পারে, এর কোনো জীবনে দরকার নেই, এর কোনো দাবি নেই। ফাউয়া কথা বলার জন্য ফোন করে আমাকে। এই যে এখনো ফাউয়া কাজই করছে, কোনো কাজ নেই ওর। যেটা লোভে ও এসছে এখানে খেতে। আমি লোভে আসিনি, কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। এই আমাদের দিদি, আমাদের সার্ভ করে দিচ্ছে। হ্যালো দিদি আমাদের সেলিব্রিটি। এখানে বড় জিনিস দেখে আমি লোভ সামলাতে না পেরে পুরোটাই একবারে নেওয়ার চেষ্টা করেছিলাম। তুই ফেলবি এটা, আমি বুঝতে পেরেছি। তুলি বললো কিছু আমাকে আগুন লাগানো খাওয়াবে। আমি বললাম ঠিক আছে, আমি তো এক্সাইটেড হয়ে গেছি। তারপর জানি না কেন একটুখানি পেট্রোল ঢেলে দিল, দিয়ে আগুন লাগিয়ে দিল। ওর একবার আগুন লাগানোর পর হয়নি, ও বললো যে আমি আরো আগুন লাগাবো, ঠিক আমি বিয়ের পর যেমন আমার বরের জীবনে লাগাবো। বললাম ওকে। ফায়ার ম্যাগি আগুন। ওনাদের একজন কর্মচারী বললো যে এটা বললো, এটা কি? কাস্টমারটা বললো এটা কি? বলছে কি এটা একান্ত আপন শপ না কি বললো? একান্ত আপন লোটে ফ্রাই। তারপর আমি বললাম এটা কি? বলছে লোটে ফ্রাই। আমি একান্ত আপনটা বললো, ওটাই শোনার জন্য তো আমি জিজ্ঞেস করলাম। তো আপনারা শুনতে পারলেন লেটেস্ট এখনকার মানে একটা খাবার। এইটা হচ্ছে ফায়ার ম্যাগি, মেড বাই আমাদের বিলাভড তুলি। এই যে আমাদের এটা দ্য আর্ট এন্ড দ্য আর্টিস্ট। ऐसा मत करो मेरी जान। এবার আমাদের খাবার পালা। কাটবো, এই ছোচাটা তো দাঁড়িয়েই আছে খাবে বলে। যাই হোক আমি কাট ভিডিও করি দাঁড়া। আমার সামনে বসে এই মেয়েটা এই তরলটা পান করছিল। আমি ভাবছিলাম এই জিনিসটা কি, তোমরা কি জানো এটা কি? তারপর আমি আমার খাওয়া দাওয়া শেষ করে রিভার রাফটিংয়ের মজা নিতে নিতে দিদির উন্নয়ন দেখে বাড়ি চলে গেলাম। বাই।